ওই মারে অনেক মানুষ বাদ দেয় না, বড় আফসোস লাগে রে। যেই মা তোমাকে জন্ম দিল, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যেই মা তোমাকে ভবিষ্য করলো, যেই মা তোমাকে 2 থেকে 2.5 বছর দুগ্ধ খাওয়াইলো, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইলো রে, ওই মা কবরে তুমি দোয়া করলা না। এর মধ্যে হতভাগার কেউ হতে পারে না। এইবার মাটি ইমান চলে যাবে যাবে ভাব, ইমান যাবে যাবে ভাব। ইতিমধ্যে ও বন্ধু, আল্লাহ পাক ওই সন্তানের জবান খুলে দিল। জোরে করেন আল্লাহু আকবার, আর জোরে করেন আল্লাহু আকবার। সন্তানের জবান খুলে গেল। জবানটা খুলিয়া মাকে মা বলে ডাকতে বলে, মা গো, ও মা তুমি তাকিয়ে দেখো আগুনের দিকে। ও মা তুমি আগুনের দিকে তাকিয়ে দেখো রে মা। ও মা তুমি তাকিয়ে দেখো, এটা আগুন না রে মা, এইটা হলো জান্নাতের বাগান। সুরকন্যা সুবহানাল্লাহ। এই সন্তানের কথা শুনিয়া এইবার মা নিজে সন্তানকে কোলে লইয়া আগুনের মধ্যে ঝাঁপ দেয়। সুবহানাল্লাহ। মা, একটা মা চলে আসছে একটা সন্তান লইয়া। সবাই মাত্র ইসলাম গ্রহণ করলো, কালেমা গ্রহণ করলো। মাত্র 3 দিনের ছেলে সন্তানকে লইয়া কূপের পারে চলে আসছে। মা কি বলছে ঋষি বন্ধু, মার চাইতে আপন কি নাই ববে, মায়ের মতন আপন কি না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেন সে যৌনায়, ওই মায়ের মতন আপন কি নাই ববে, মায়ের মতন আপন কি নাই। এই কবরস্থানে কতজনের মা না ঘুমিয়ে আছে, একটাবার খেয়াল করে শুনুন ভাই, তাফসীরের কথা গেল। এই মা ব্যক্তি 3 দিনের বাচ্চা সঙ্গে করে নিয়ে যখন আসছে, মায়ের বুকের দুধ পান করে। মা আসিয়া লোকদেরকে ডাকতে বলল, ও লোকেরা রে, আমি তো একটা মা, তোমরাও তো মায়ের সন্তান। আমি একজন মা, আমি আগে মারা যাব, আমার সন্তানটা পরে আগুনের মধ্যে দিয়ে দিও, আমার সন্তানটা তোমরা আগে দিও না। এই কথা শুনিয়া ওই জালেম বাচ্চার লোকেরা টান দিয়ে বাচ্চা নিয়ে নিল। ছেলেটাকে তখন টান দিয়ে নিল, মা তখন চোখের পানিগুলো ছাড়তেছে। আর ডাকতে বলি, এ জালেম বাচ্চার লোকেরা রে, আমার সন্তান তো কলিজার টুকরা, আমি মারা যাইতে পারিনি, কিন্তু আমার সন্তানটা যেন বাঁচা থাকি। প্রত্যেকটা মা চায় সন্তান বাঁচা থাক, আমি চলে যাই। প্রত্যেকটা সন্তানের মা চায় আমার জানের বদলে হলো আমার সন্তান বাঁচুক। এরকম করিয়া এই মা ডাকতে বলে, জানেন বাচ্চার লোকেরা, আমি অগ্নির মধ্যে পড়বো। 2 জন মাটাকে হাত ধরে ফেলেছে, বলে না, তুমি যেহেতু আল্লাহকে গোলাম বলে মানলা, আল্লাহকে তুমি মালিক বলে মানলা, ওই গোলামের কথা শুনিয়া তুমি আল্লাহকে মালিক বানাইলা, আমি তোমাকে আগে মারবো না, এই সন্তানটাকে আগুন আগে ফেলে দেওয়া হবে। এই কথা বলার পরে মা চোখের পানি ছাড়িয়া ডাকতে বলে, রে আমার সন্তানটা তোমরা আগে মেরো না, আমি মা আমার সন্তান আগে মরতে দেখতে পারবো না, আমি মা খুলে যায় আবার খোলাইবে না। আমার সাহাবীর কথা শুনিয়া, আমি নবীর কথা শুনিয়া, কুরবানুর যদি 1 ফোঁটা পরিমাণ মাছের ডানার না একটু পরিমাণ পানি যদি তোমার চোখের কোণায় আসে, আমি নবী ঘোষণা করে দিলাম, তোমাদেরকে আশিকে রাসূলের দলভুক্ত করিয়া আমি নবী শাফাত করি, তোমাদের জান্নাত দিয়ে দেব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাজানে রে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি নির্যাতনের উপর নির্যাতন শুরু হয়ে গেল। তাকে মারপিট শুরু করে দিলেন, পিটনি যখন শুরু করে দিলেন ভাই গো। মার দেওয়ার পরে প্রখর রৌদ্রের মধ্যে
মানুষগুলো যাইতে পারে না, ওই বালির মধ্যে হাঁটতে পারে না খালি পায়ে, মানুষগুলো চলতে পারে না খালি গায়ে। এ বাজান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এইবার যখন নিয়ে গেল বালির মধ্যে নির্যাতন করার পরই এরকম করে মারধর যখন করে ফেললো, মারধর করার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছাড়ে আর বলে আহা 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 আহাদ বলে জিহ্বাটা নড়তে থাকে, আল্লাহ জিকির করে জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জিকির করি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমিনে নিয়ে যাওয়া হলো, উত্তপ্ত গরম বালির মধ্যে নিয়ে যাওয়া হলো, গরম বালির মধ্যে নিয়ে চিৎ করে শুয়ে পড়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে রে, চোখের পানি ফেলে আর কাঁদে। এইবার ডাকতে বলে উবাই ইবনে খালদ, ও বেলাল তুমি বলো নবীর কালেমাটা তুমি ছেড়ে দিবা কিনা, না হলে তোমাকে এরকম করে মারধর করাই হবে। শুধু তাই না রে, মারধর শুধু করা হবে না, তোমাকে তত্ত্ব বালির মধ্যে রাখা হবে। ডাক দে বলে মনিব গো, যত কষ্টই আমাকে দেন না কেন, যত রকমের আমাকে নির্যাতন করেন না কেন, সেই বুকের মধ্যে সেই দিলের মধ্যে আল্লাহর নবীর প্রেম ঢুকে পড়েছে, জীবন যাবে রে তবু আমার আল্লাহ নবীর প্রেম আমি ছাড়ব না। আর জোর করেন সুবহানাল্লাহ। এ বাজানেরি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে যখন শোয়ানো হলো, চিৎ করে শোয়াইয়া লোকদেরকে ডাক দিয়ে বলা হলো, লোকেরা তোমরা আসো। উবাই ইবনে খালদ ডেকে এনে বড় একটা পাথর নিয়ে নিল, ডাকতে বলল এই পাথরখানা বেলালের বুকের উপর চাপিয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যখন পাথর চাপা দিবে, নিচের মধ্যে গরম বালি, তো উত্তপ্ত গরম বালি, চিৎ করে শোয়াইয়া যখন পাথর তার উপরে দিয়ে দেবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম নিচ্ছে, জোরে করেন না সুবহানাল্লাহ। আর জোরে করেন আল্লাহু আকবার। যখন আল্লাহ আল্লাহ জিকির করে, আহাদ আহাদ জিকির করে, এই আহাদ আহাদ জিকির করার কারণে পাথর এটি তার উপরে দেওয়া হলো। পাথর উপরে দেওয়ার পরে রে ভাইজান, পাথরটা উপরে দেওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথর যখন দিবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি চোখ উপর দিকে দিয়া আল্লাহকে আল্লাহ বলে ডাকছে। আল্লাহ, সবাই বলেন আল্লাহ। আর একটু জোরে করেন আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলে আল্লাহকে ডাক দিয়ে দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে আল্লাহ বলে ডাকতে বলে, আল্লাহ আমাকে বুকের উপর পাথরের চাপা দিতেছে, আমি পাথর চাপা ভয় করি না, আমি যদি মৃত্যুবরণ করি আল্লাহ আপনার কালেমার উপরে যেন মৃত্যুবরণ করতে পারি, ওই নবীর কালেমার উপরে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ মৃত্যু দেন দেন গল্ল, তবু আপনার কালেমা আমি ছাড়ব না। জোরে করেন সুবহানাল্লাহ। কালেমা ছাড়বে না, এই কথা যখন প্রতিজ্ঞাবদ্ধ উবাই ইবনে খালদ কানের কাছে যাইয়া ওই নিজের কানটা নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মুখের মধ্যে লাগিয়ে দিল। দেখি কি যেন বলে, কানে কানে মনে হয় শোনা যাইবে, কি যেন জিহ্বাটা নাড়ে নাড়ে কি যেন বলে। এইবার উবাই ইবনে খালদটা যখন কানটা তার মুখের মধ্যে লাগিয়ে দিল, এইবার তিনি শুনতে পান পাথরের চাপা যতই দেওয়া হোক না কেন, তিনি জিকির করতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উবাই ইবনে খালদ চিন্তা করলো, পাথরের চাপা দেওয়া হয়ে গেল, তবু তো কালেমা তিনি ছাড়ে না, আল্লাহকে তো আল্লাহ ডাক দেওয়া বাদ দেয় না। লোকদেরকে বললো, লোকেরা এই পাথরের উপর উঠিয়া পাথরের উপর তোমরা লাফালাফি করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে পাথরের চাপা, তার উপরে মানুষ যখন লাফালাফি করবে, বলুন তো ভাই, একটা মানুষের উপরে যদি পাথর চাপা দেওয়া হয়, নিচের তো বালি, নবীর কেমন আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন আশিক, চোখের পানি ছাড়ে আর আল্লাহ আল্লাহ বলে ডাকি, মানুষদের উপরে উঠিয়ে দিল। পাথরের উপর যখন লাফালাফি করবি, আল্লাহর ফেরেশতারা আল্লাহকে ডাক দেবে, আল্লাহ ও রব্বি কারীম, আল্লাহ আপনি কি দেখেন না গল্ল, আপনার নবীর একজন আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যে জমিনের উপর শোয়ে দেওয়া হয়েছে, উত্তপ্ত বালির উপর শোয়ে দেওয়া হয়েছে। শুধু তাই না গো, পাথর তার উপর চাপা দেওয়া হলো, ওই পাথরের উপর এখন মানুষ লাফালাফি করবে। আল্লাহ ডাকতে বলে, এ ফেরেশতারা রে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ আমার বেলালের সাথে প্রেমের খেলা খেলাইতেছি। আর জোরে করুন আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এক মুহূর্তের জন্য আল্লাহর জিকির ছাড়ে না। এইবার উবাই ইবনে খালদ বলল, এই বেলালকে আরেকটা শাস্তি দিতে হবে, যত জিহ্বাটা নাড়াইয়া নাড়িয়ে আল্লাহর জিকির করে, এই জিহ্বাকে আমি রাখবো না। এইবার ডাকতে বলল, লোকেরা রে, একটা হাতুড়ি নিয়ে আসো আর একটা প্যারাক নিয়ে আসো। ডাকতে বললেন, কেন মনিব, কেন এটা দিয়ে আপনি কি করবেন? কয়, বেলালের জিহ্বাটা টেনে আনবো এবং এনিয়া লম্বা করে ওই জিহ্বার মধ্যে প্যারাক গেড়ে রেখে দিব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রে, এদিকে দয়াল নবীজি পাশ দিয়ে যাইতেছে, সরে কন্যা সুবহানাল্লাহ, আর সরে কন্যা আল্লাহু আকবার। দয়াল নবীজি পাশ দিয়ে যায়, তাকে দেখে বেলাল জমিনের মধ্যে শোয়া, তাকে দেখে বেলালের উপরে একটা পাথরের চাপা, মানুষগুলো পুরো লাফালাফি করতেছে। এইটা দেখিয়া নবীজি বেলালের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছাড়ে, চোখের পানিগুলো ছাড়িয়া চিন্তা করলো, আমি তো আর কিছুই করতে পারবো না রে বেলাল, এই জায়গায় আমার কিছুই করার নাই রে বেলাল, আমি তো এখন কিছুই করতে পারবো না, এখন তো আমার কিছুই করার নেই রে বেলাল, আমি এখন কি করবো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি ওই হাসিয়া হাসিয়া তাকে দেখে রে, ওই তাকে দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে আমার নবী পাশ দিয়ে যাইতেছে, সুবহানাল্লাহ। বেলালকে এত কষ্ট দেওয়া হয়, চোখের পানিগুলো ঝরঝর করে সারে নবীজি। এদিকে বেলাল হাসে, কারণ কি? আল্লাহ পাকের প্রেমের খেলা শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহ প্রেমের খেলা শুরু হয়ে গেছে। ফেরেশতাকে আল্লাহ ডাকতে বলেছে, ফেরেশতারা রে, আমার যেই জমিনের মধ্যে বেলাল শুয়ে রয়েছে, ওই জমিনটা তাড়াতাড়ি বেহেশতের বাগান বানিয়ে দাও। আর জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ পাথরকে ডাকতে বললেন, পাথর রে, তুমি যদি আমার সৃষ্টি হও, আমার বেলালকে কষ্ট দিতে পারবা না, এ পাথর তুমি শূন্য উঠে যাও। আল্লাহু আকবার। পাথর শূন্য উঠে গেল। এদিকে বেলালের কষ্ট হয় না, বেলাল বড় খুশি মনে নবীর দিকে তাকিয়ে আছে, যখন না সুবহানাল্লাহ। এদিকে নবীজি এইবার যখন দেখতে পাইলেন একটা হাতুড়ি নিয়ে আসা হয়েছে, একটা তার কাটা অথবা প্যারাক নিয়ে আসা হয়েছে, আনার পরে নবীজি তাকে দেখে তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। আর চিন্তা করে, আমি কি করব? আমার বেলালকে আমি কেমনে সারাইব? বেলালকে কেমনে সারাইলে আমার ভালো হয়? আমার বেলাল তো আমার বড় পাগল, আমার আল্লাহর পাগল। জোরে করুন আল্লাহু আকবার। এইবার বেলালের জিহ্বাটা টানিয়া লম্বা করিয়া ওই জিহ্বার মধ্যে প্যারাক যখন করে,
খেয়াল করে দেখেন, আপনার জিহ্বায় যদি প্যারাক মারা হয় কিরকম লাগবে? আমরা ইসলাম তো পাইলাম সহজভাবে, কিন্তু রে ভাই ইসলাম কিন্তু সহজভাবে আসে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছাড়ে আহাদ আহাদ বলতে শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহর জিকির শুরু করে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ভাই গো আপনি আমার জিহ্বাটা আটকাইবেন না, এই জিহ্বার ঠোঁট দিয়ে আমি আল্লাহর জিকির করতেছি। তারা কিছুই মানল না। বেলালের জিহ্বাটা যখন পারাক দিয়ে গাড়বে, ইতিমধ্যে নবীজি তাড়াতাড়ি চলে গেলেন এখান থেকে যাইয়া চিন্তায় পড়ে গেলেই আমি এখন কি করব। ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, জোরে করেন আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আসিয়া নবীজির মুখটা মলিন দেখিয়া ডাক দিয়ে বলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনার মনটা আমি মলিন দেখি, কারণ কি? আপনার মনটা বড় ভালো দেখতেছে না, কারণ কি? এইবার নবীজি ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, হে আবু বকর রে, ও বন্ধু খেয়াল করে শুনবেন। আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর শোনো, আমি এমন একটা দৃশ্য একটু আগে আমি দেখে আসলাম, আমার তো ভুলাইতেছে না, সহ্য হইতেছে না, আমি সহ্য করতে পারতেছি না রে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, রাসূল বলেন কি দেখেছেন? ডাক দিয়ে বলেন, আমার বেলালটি এরকম করে নির্যাতন করতেছে, আল্লাহর কালেমা গ্রহণ করার কারণে, আমি নবীকে অনুকরণ করার কারণে আমার মনটা চাই রে বেলালকে একটু সারিয়ে আনার জন্য। বেলালের নির্যাতন আর সহ্য হয় না। মানুষের কাছে জিজ্ঞেস করার পরে গো একজন বলে দিল, একটা বালকের কাছে আপনি যাইতে পারেন। কোন বালকের কাছে যাবো? ওই বালকের কাছে যাইতে পারেন। ওই বালকটি একটা বার ফু দিয়ে দেয় রে, একটু পানি পরে দেয়। মানুষ অসুস্থ হইলে একটু ফু দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এই ভালো করার মালিককে, আরো জোরে কন্যা, ভালো করার মালিককে। মানুষের কোনো ক্ষমতা আছে? এ বাদান রে, এইবার মন্ত্রী পরিষদের মন্ত্রী এইবার যখন চলে আসলো, বালককে ডাকতে বললো, ভালো করে শোনো, তোমার কাছে আমার একটা ফরিয়াদ শোনো। ও বালক, তোমার কাছে বলি, তুমি আমার কাছে যা চাইবা তাই দেবো, তবু আমার আগের মতো চোখটা করে দাও। আমি আগে চোখে দেখতাম, এখন অন্ধ হয়ে গেলাম, কিছুই তোকে দেখতে পারি না, তুমি পারো আমার চক্ষু ভালো করে দাও। এইবার যুবক ডাকতে বললো, না না, এটা সম্ভব নয়, ভালো করার মালিক তো একজন আল্লাহ। ভালো করার মালিক কে? ডাকতে বললেন, আমি ভালো করতে পারি না, ভালো করার মালিক তো আমি না, ভালো করতে পারেন আমার আল্লাহ। জোরে কন্যা আল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহ। ভালো করার মালিক আল্লাহ। আপনি যদি এই মুহূর্তে ওই জালেম বাচ্চাকে, ফেরাউনকে যদি আপনি খোদাই মানা বাদ দিয়ে দেন, তাকে যদি আপনি খোদা না মানেন, তাকে যদি আল্লাহ আপনি বাদ দিতে পারেন, ভালো করবেন উপরওয়ালা মালিক আল্লাহ, যার কোনো শরীক নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারোর কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। ও বন্ধু ভাই গো, আপনি ভালো হবেন, তবে আপনি এক আল্লাহকে বিশ্বাস করতে হবে, তাকে খোদা বিলে মারা যাবে না। এইবার অন্ধ ব্যক্তি বলে, আমার চক্ষু ভালো হইলে ওই জালেম বাচ্চাকে আল্লাহ বলার ঠেকা নেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। জালেম বাচ্চারে বলছিলাম, আমার চক্ষু তো ভালো হয় না, তুমি চিকিৎসা করো। চিকিৎসা করছে, কাজ হয় না, তাহলে তুমি অন্ধই থাকার লাগবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মানুষের কোনো ক্ষমতা আছে? ওই জালেম বাচ্চা পারবে না করে দিছে। এদিকে বলে যে জালেম বাচ্চা পারে নাই চোখ ভালো করে দিতে, আর যে আল্লাহ ভালো করতে পারবে ওই আল্লাহকে আমি মানবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হইয়া এইবার বালকটি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে বললো, আল্লাহ গো, আপনি ভালো করার মালিক আল্লাহ, এই তো ইসলাম বিজয়ের দিকে যাবে আল্লাহ, আপনি দয়া করে মায়া করি
আপনি দয়া করে মায়া করে একটু ভালো করে দেন। এই বলিয়ে যখন আল্লাহর রাস্তে ফু দিয়েছি, চক্ষুতে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার অন্ধ চক্ষুকে আগের মতো ভালো করে দিয়েছে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আগের মতো চক্ষুটা যখন ভালো হয়ে গেল রে, এইবার বলে আমি আপনাকে মানি এবং আল্লাহকে আমি বিশ্বাস করে। জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা এইবার ওই লোকটি গেছে। পরের দিন সকালবেলা যখন মন্ত্রী পরিষদে ওই জালেম বাদশার কাছে গেল, এইবার জালেম বাদশাহ সরগোল শুনতে পাইল অমুক ব্যক্তি যেটা অন্ধ ভালো হয়ে গেছে, আজকে আমাদের মন্ত্রী পরিষদে আসছে। এইবার জালেম বাদশাহ তাকে ডাক দিয়ে আনলো, এ লোক এদিকে আসো। এ মন্ত্রী, তোমার চক্ষু ভালো হইল কেমনে? কয় ভালো করছে আমার আল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। ভালো করছে কে? আমার আল্লাহ ভালো করেছে। আমি তো তোমার আল্লাহ। জালেম বাদশা বলে আমি তো তোমার আল্লাহ। অসম্ভব, আপনি বলছেন ভালো করতে পারবেন না, আপনার মতো আল্লাহকে মানি। জোরে বলেন মানি। তুমি কেমন আল্লাহ হইলা, ভালো করতে পারলা না? আর যে আল্লাহ আমাকে ভালো করছে ওই আল্লাহকে আমি মানি। জোরে কর না সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে এইবার জালেম বাদশা চিন্তা করলো এই ব্যক্তির চক্ষু ভালো করে দিল কি। এইবার ডাকতে বলে একটা বালকের কাছে গিয়েছিল, ওই বালক আল্লাহকে স্বীকার করতে বলেছে, কালেমা পড়ে মুসলমান হইয়া মুসলমান ইমানদার হয়েছে। ইমানদার হবার কারণে ওই ব্যক্তি ফু দিয়েছে, ভালো করেছে নাকি আল্লাহ। এই কথা শুনিয়া এইবার ডাক দিল বালককে ধরে নিয়ে আসো। বালককে ধরে আনা হলো। বালককে ধরে যখন নিয়ে আসা হলো, এইবার বালক কানিয়া এইবার বন্ধু আমি আপনাদেরকে বলতেছিলাম বাজান গো, এ বন্ধু এইবার বললো বালককে ধরে নিয়ে আসো। এইবার বালককে ধরে আনা হলো। যখন ওই দেশের যখন সেনাবাহিনীরা বালককে ধরে নিয়ে আসলো, নিয়ে আসার পরে বললো, বালক তুমি কাকে মানো? আমি জালেম বাদশাকে কি তুমি আল্লাহ মানো না? আমাকে কি তুমি বাদশা, আমি বাদশাকে তুমি আল্লাহ মানো না? অসম্ভব, আমি একমাত্র মানি আমার আল্লাহকে। জোরে কর না সুবহানাল্লাহ। কিরকম হিম্মত, শক্তিশালী, সে কাউকে ভয় করে না, একমাত্র মানে কাকে?